আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি যে যার মতো অনেক বেশি ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের আমসত্ত্ব রেসিপি। আর একদম গ্লাসি এবং লোভনীয় এই আমসত্ত্বটা। আমার এই রেসিপিটি পুরো দেখলে আপনারাও কিন্তু এই রেসিপিতে বানিয়ে ফেলতে পারবেন খুবই সহজে। তো আশা করছি রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে এবং উপকারে আসবে। তো চলুন আর কথা বাড়াবো না, চলে যাব মূল রেসিপিতে। প্রথমে দেখতে পাচ্ছেন আমি এখানে 5টি মিডিয়াম সাইজের আম নিয়েছি। আমগুলো আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে এখন আমি আমগুলো কেটে নিব। কাটার পর কিন্তু আমগুলো আর ধোয়া লাগবে না। তো দেখতেই পাচ্ছেন আমগুলো আমি এরকম পাতলা করে কেটে নিয়েছি। আর কেটে এখন আমি একটি প্যানের মধ্যে আমগুলো দিয়ে নিচ্ছি। আর আমগুলো দিয়ে এরপর আমি এখানে 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে নিচ্ছি। তো দেখুন পানিটা দিয়ে এরপর আমি এগুলোকে জাল করে নিব। তো একটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ঢেকে এগুলোকে 5 মিনিট জাল করে নিয়েছি। তো দেখুন 5 মিনিট পর দেখতেই পাচ্ছেন একদম কিন্তু গলে গেছে আমগুলো। খুব সহজেই কিন্তু এই আমগুলো গলে যায়। তো এখন একটি নাড়নি দিয়ে আমি আমগুলোকে কিছুটা নেড়ে চেড়ে নিচ্ছি। তো দেখুন আমগুলো একদমই গলে গেছে। এখন এগুলো আমি নামিয়ে ফেলবো। তো এগুলোকে নামিয়ে এখন আমি একটি বাটিতে স্ট্রেনার দিয়ে তারপর এগুলোকে ছেঁকে নিচ্ছি। এইভাবে করলে আমের মধ্যে যদি আঁশ থাকে তাহলে সেটা এই স্ট্রেনারের মধ্যে থেকে যাবে। আর আমগুলো কিন্তু একদম মসৃণ হয়ে যাবে। তো দেখুন এগুলোকে এভাবে সবগুলো আম আমি ছেঁকে নিয়েছি। এখন চলে যাব পরবর্তী স্টেপে। চুলোতে একটি প্যান বসিয়ে এরপর আমি এই প্যানের মধ্যে আমের পিউরিগুলো নিয়ে নিচ্ছি। তো দেখুন সবগুলো পিউরি নিয়ে এরপর আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে নিচ্ছি। চিনিটা দিয়ে নেওয়ার পর এরপর আমি এখানে দিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ বিট লবণ। তারপর দিয়ে নিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ নর্মাল যে লবণটা থাকে সেটা। এরপর দিয়ে নিচ্ছি এখানে 1/4 চা চামচ পরিমাণ এলাচ গুঁড়া। তো দিয়ে এরপর এগুলোকে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তো আমগুলোর সাথে এগুলোকে নাড়াচাড়া করে মিশিয়ে এগুলো থেকে বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তো দেখুন 2-3 মিনিট জাল করে নেওয়ার পর এগুলো থেকে বলক উঠে এসেছে। এরপর আমি এখানে দিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। তারপর দিয়ে নিচ্ছি এখানে 1/2 চা চামচ পরিমাণ ফুড কালার। তো এগুলো আপনারা স্কিপ করতে পারেন, এগুলো শুধু দেখার সৌন্দর্যের জন্য দিয়ে নিচ্ছি। তো এগুলো দিয়ে আর 2-3 মিনিট এগুলোকে জাল করে নিচ্ছি। তো দেখুন এখন কিন্তু এই মিশ্রণটা রেডি। এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। আর নামিয়ে এরপর যেই পাত্রে আমি আমসত্ত্বটা সেট করব ওই পাত্রে সামান্য কিছুটা তেল দিয়ে এটাকে ব্রাশ করে নিচ্ছি। তো এরপর আমি গরম গরম সেই আমের পিউরিগুলো এখানে দিয়ে নিচ্ছি। দিয়ে এরপর এটাকে এরকম করে ছড়িয়ে পুরো ট্রে জুড়ে এরকম করে দিচ্ছি। তো দেখুন এরপর এরকম করে তারপর হাত দিয়ে একটু ট্যাপ করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু এটা সেট হয়ে গেছে। এখন এটাকে এক সাইডে সরিয়ে নিচ্ছি। তারপর আমি আরও একটি প্লেটের মধ্যে কিছুটা তেল ব্রাশ করে তারপর এখানে বাকি মিশ্রণটাও দিয়ে নিচ্ছি। দিয়ে এগুলোকে সেট করে নিব। এরপর যদি রোদের ব্যবস্থা থাকে আপনাদের তাহলে রোদে দিতে পারেন। আর যদি রোদের ব্যবস্থা না থাকে তাহলে চুলোর নিচে দিয়ে আমসত্ত্বটা তৈরি করে নিতে পারেন। তো দেখুন আমি চুলোর নিচে দিয়ে কিন্তু এটা তৈরি করেছি। রোদের ব্যবস্থা ছাড়াই কিন্তু এই আমসত্ত্বটা হয়ে যায়। আর দেখলাম তো কত সুন্দরভাবে এই আমসত্ত্বটা হয়ে গেছে। এখন আমি এটাকে কেটে নিচ্ছি। আর কাটিংয়ের কাজটা আপনারা আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন। যে যার মতো যেরকম পছন্দ এরকম করে কেটে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন এই আমসত্ত্বগুলো কতটা লোভনীয় হয়েছে আর এগুলি কতটা পারফেক্ট হয়েছে এটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর আমসত্ত্বটা বানাতে দিনের পর দিন অপেক্ষা করা লাগে না, একদিনেই কিন্তু আমসত্ত্বটা হয়ে যায়। আর দেখুন কতটা গ্লাসি হয়েছে এই আমসত্ত্বটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো এইভাবে পারফেক্টলি আমসত্ত্বটা আপনারাও আমার এই রেসিপিটি ফলো করলে বানিয়ে নিতে পারবেন। আর এই আমসত্ত্বগুলো দেখতে যেমন সুন্দর হয় খেতেও কিন্তু অনেক বেশি দারুণ হয়। ছোট থেকে বড় সবাই এই আমসত্ত্বগুলো অনেক বেশি পছন্দ করবে আর আপনার অনেক বেশি প্রশংসা করবে। তো আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে প্লিজ আমার ভিডিওটিতে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট পেলে আমার চ্যানেলটিও একসময় অনেক বড় হতে পারবে। সাথে আমার পেজটিও ফলো দিয়ে রাখবেন। তো আজকের মতো এই পর্যন্তই। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।